আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিলিস কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে আলু দিয়ে মাটন কারি রেসিপি। প্লিজ স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। মাটন কারি বানানোর জন্য আমি এখানে 1 কিলো মাটন নিয়েছি। এই মটনগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার 1 চা চামচ দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা পেস্ট। এবার দিয়ে দেব সরষের তেল 3 টেবিল চামচ। এবার হাত দিয়ে ভালোভাবে 5 মিনিটের মতো এই মটনগুলোকে মেখে নেব। এভাবে যত বেশি সময় নিয়ে ম্যারিনেট করবেন তত বেশি টেস্ট হবে। এবার এগুলোকে 2 ঘন্টার মতো আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আপনারা হাতে যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন। এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম 50 মিলি সরষের তেল। এবার তেল হিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ডুমু করে কেটে রাখা দিয়ে দিলাম আলু। এই আলুগুলোর কালার আসার জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে এগুলোকে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, যাতে 60% আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। দেখুন আমার আলুগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এবার আর তেল দেব না। তেলের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা তেজপাতা। এবার একটু নেড়ে চেড়ে এই পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটাই দিয়ে দিয়েছি, আপনারা আরও বেশি দিতে পারবেন। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব মিট মশলা। এই মিট মশলা দিলে মাটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, তার জন্য দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম জল, দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে মশলাটা কষানোর জন্য। এইবার ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার আসছে। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এবার খুব ভালো করে এগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এভাবে 8 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখা মাংসগুলো মশলার সাথে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। দেখুন 20 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন মাংস থেকে যে জল ছেড়ে দিয়েছিল সেটা শুকিয়ে দেখুন কি সুন্দর কালার আসছে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে আবারও দিয়ে দিলাম
গরম জল। আপনারা সবসময় মাংস রান্না করতে গরম জল ব্যবহার করবেন। এবার ঢাকনা দিয়ে দিলাম 25 মিনিটের জন্য। এবার 25 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার মটন কারি পুরি রেডি হয়ে গেল। এবার নামিয়ে নেব। এবার 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম রেখে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, মটন কারির কালারটা জাস্ট দেখুন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।